বাঙালির, তুমি ফুটবল। সত্যি তো তাই, ফুটবল নিয়ে বাঙালির উন্মাদনা চিরকালই তুঙ্গে। আর সেই পাড়ার ফুটবল হোক অথবা ছোট ছোট টুর্নামেন্টের খেপ খেলাই হোক, সবটা নিয়েই বাঙালির উৎসাহের কোনো ঘাটতি নেই। আর তার সঙ্গে ঘটি বাঙাল, ইস্টবেঙ্গল মোহনবাগানের দ্বৈরথের কথা তো সকলেই জানেন। বিশ্বকাপ চলছে, লড়াই শুরু হয়ে গেছে বিশ্বের তাবড় তাবড় দলগুলোর সাথে। সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে কলকাতাতেও, জানো ফুটবলের ফিভার। ভারতবর্ষ জুড়ে জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, জাপান সবেরই সমর্থক থাকলেও ওয়ার্ল্ড কাপ শুরু হলেই কলকাতা সহ ভারতবর্ষ আড়াআড়ি দুটো ভাগে ভাগ হয়ে যায়, আর্জেন্টিনা, ব্রাজিল। ওয়ার্ল্ড কাপ শুরু হলেই আমি আমারও পছন্দের দলকে সমর্থন করি, উৎসাহিত হই, কিন্তু কোথাও যেন একটা দুঃখ থেকেই যায় জানেন, কারণ আমার নিজের দেশকে সমর্থন করতে পারি না যে। কেন পারি না তা নিয়ে মাঝে মাঝেই প্রশ্ন জাগে। আমাদের দেশে কি পরিকাঠামোর অভাব, নাকি দক্ষ কোচের অভাব, নাকি ট্যালেন্টের অভাব? আমার ওয়ার্ডে বেশ কিছুজন মানুষ আছেন যারা বিনা স্বার্থে শুধু ফুটবলকে ভালোবেসে দিন রাত পরিশ্রম করে চলেছে। তাদের একমাত্র উদ্দেশ্য ফুটবলার তৈরি করা, যাদের তাদের হাতে তৈরি ফুটবলাররা, খেলোয়াড়রা একদিন দেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করতে পারে। আসুন এইরকমই চারজনের গল্প আজ শোনাবো আপনাদের, তাহাদের খোঁজেতে। কার্তিক, মনোরঞ্জন, বাপি, বিল্টু। চলুন আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই কার্তিক বিশ্বাসে। 6 রে মুকুন্দপুরে থাকে, দীর্ঘ 12 বছর, প্রায় 1 যুগ ধরে এখানে কোচিং করায়। বিবেকানন্দ ফুটবল কোচিং সেন্টার চালায়, কোচিং কাচাদের তৈরি করে। যত সামান্য আয় তার বোধহয় পুরোটাই এই খেলোয়াড় তৈরি কোচিংয়েই শেষ হয়ে যায়। তা কার্তিক, পরিবারের আপত্তি থাকে না? পুরো টাকাটাই তো এখানে শেষ হয়ে যায় প্রায়। একদম ঠিক দিদি, কিন্তু পরিবারের কোনো আপত্তি নেই এই কারণেই, কারণ পরিবারের ইন্সপায়ারে আমি ফুটবল খেলতাম। আমিও একটা ফুটবল প্লেয়ার মহাজনে দীর্ঘদিন খেলেছি, সেটা আমার বাবা মার একদম আশীর্বাদ, বাবা মার ব্যাকিংয়ে দাঁড়াই। তার সুতরাং আমি ফুটবলটা নিয়ে থাকি, তারাই পছন্দ করে বাড়ির সবাই। তা সেই কারণে আমার ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হয় না, কিংবা কোনো রকম ঘাত প্রতিঘাত আসে না। এরা সেটাকে হাসি মুখে মেনে নিয়েছে যে না, ও ফুটবল নিয়ে থাকুক, ফুটবলটা যেহেতু ও ভালোবাসে। এবার আপনাদের পরিচয় করিয়ে দেব মনোরঞ্জন বিশ্বাস। 4 নম্বর মুকুন্দপুরে থাকে, দীর্ঘদিন ধরে ও কোচিং সেন্টার চালায়। মনোরঞ্জন, এই যে অনেকেই দেখেছি খেলতে খেলতে মাঝপথে ছেড়ে দেয়, মূলত দেখেছি দারিদ্র্যের কারণেই, অর্থাৎ চালাতে পারে না। কিন্তু মাঝপথে ছেড়ে দিলে তো অনেকটা সময় নষ্ট হয়। এত পরিশ্রম করে তৈরি করা, তো মনে হয় না পুরোটা বৃথা চলে গেল? হ্যাঁ, একদিক থেকে আমরা মনে মনে ভাবি যদি মাঝপথে এরা ছেড়ে দেয় আমাদের যে কষ্টের ফলে বিফলে চলে যায়। তো আমি চাইছি যে এই বাচ্চাগুলো ভালো প্লেয়ার, আমাদের মুকুন্দপুরে আমাদের 109 ওয়ার্ডের মধ্যে যদি সরকার থেকে যদি কিছু একাডেমি ব্যবস্থা করে দেয়, যাতে তারা যাতে খেলা থেকে হারিয়ে নেওয়া যায়, তাদেরকে যদি ঠিকঠাক পরিকাঠামো দিয়ে যদি ফুটবলটা শেখানো, তারা নিশ্চয়ই একদম ভালো হোস্টেল টাইপের, তাহলে এরা নিশ্চয়ই একটা ভালো জায়গা পৌঁছাবে। আমরা এরকম হোস্টেলে থেকে একটা জায়গায় মোটামুটি যাওয়া এসেছি। আমরা চাই আমাদের প্রশিক্ষণে বা আমাদের গাইডেন্সে আরও 3-4টে কোচিং সেন্টার মুকুন্দপুর আছে, আরও প্লেয়ার যাতে উঠতে পারে, এদিকটা একটু নজর দিলে আর একটু পরিকাঠামো আর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিতে পারলে, তাহলে আমাদের এই যে বাচ্চারা যে গরিব বাচ্চারা ছেড়ে দেয় সেটা কম হবে। এবার আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো আর একজন কোচ, ওর নাম বাপি বেরা। 2 নম্বর নিতাইনগরে থাকে, দীর্ঘদিন ধরে ও কোচিং চালায়। বাপি, তোমার কাছে আমার প্রশ্ন, এই যে পেশাদার ফুটবলার তৈরি হতে গেলে কি কি গুণ থাকা প্রয়োজন? এটা তো সবচেয়ে বড় ডিসিপ্লিন না থাকলে ফুটবলার হওয়া যাবে না। আর দ্বিতীয়ত ভালো গাইডনেস, একটা গাইডনেস পেলে সেই ছেলেটা সরে যাবে না ফুটবল থেকে। তাকে সেইভাবে মোটিভেট করে, কেউ কারোর কোনো দাদা বা কোনো কোচের আন্ডারে পড়লে সেইভাবে মোটিভেট করে ঠিক জায়গায় নিয়ে যেতে হবে। তা সেইভাবে যদি তাকে ইমপ্রুভমেন্ট যত হবে তাতে একটু নজর রাখতে হবে, তার আর্থিক দিকটাও একটু দেখে নিতে হবে, যতটা হেল্প করে যায়। সেইভাবে যেমন হচ্ছে বাইচুং ভুটিয়া বা মেহতাব হোসেন, এরা কিন্তু চাকরি পেয়েও চাকরি করেনি। এরা অ্যাকচুয়ালি প্রফেশনাল বা প্যাশন, ওর ফুটবলটাই খেলবে এই চিন্তাধারাটা রেখে ওরা নিজেরা ফুটবল খেলা না, ফুটবলের জন্য প্রাণ দিয়ে ফুটবল খেলা যেটাকে বলে, একদম বিনা স্বার্থে। ও চাকরি জানে আজ না কাল, ঠিক আছে, কিন্তু ফুটবলটা রেখে ও যাতে ভালো জায়গায় কিছু করতে পারে সেটাই। ওরা ডিসিপ্লিন, প্যাশন, এই কথাগুলো বলছিল যেগুলো সত্যি খুব দরকার, ইম্পর্টেন্ট। তার সঙ্গে চাকরি একটা ব্যাকআপ তো দরকারই, কিন্তু প্যাশন, ডিসিপ্লিনই আসল কথা। এবার আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি বিল্টুর সাথে। বিল্টু রায় যমুনানগরে থাকে, ও দীর্ঘদিন কোচিং ক্যাম্পের সঙ্গে যুক্ত। বিল্টু, তোমার কাছে জানতে চাইবো যে এই অঞ্চলের মানুষজন অথবা সরকার অথবা যারা ফুটবল প্রেমী, এই নতুন প্রজন্ম, তাদের কাছে কিছু নতুন মেসেজ দিতে চাও? হ্যাঁ দিদি, মেসেজ দিতে চাই। যে সমস্ত ছোট ছোট বাচ্চারা বা যে সমস্ত ছেলেরা ফুটবল খেলতে চায়,
তাদের গার্জিয়ানদের আমি বিশেষ করে অনুরোধ করতে চাইছি যে তারা যাতে বাচ্চাদেরকে বেশি করে মোটিভেট করে আচ্ছা। এবং সেই সমস্ত বাচ্চারা ফুটবলের সাথে সাথে এই পড়াশোনার সাথে সাথে ফুটবলটাও খেলুক। আর ফুটবলটা খেলে ফুটবলের মধ্যে ডিসিপ্লিন আছে, পড়াশোনার সাথে সাথে ফুটবলটাও রাখলে অনেক বাচ্চারা একটু বড় হলে হারিয়ে যায়, বিভিন্ন পথে চলে যায়, সেদিকটা হবে না। আর ফুটবল খেললে আপনার মাইন্ড বলুন, ফিজিক্যালি বলুন, মাইন্ড বলুন অনেক স্ট্রং হয়। আর আমরা যেমন বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের থেকে ফুটবল চর্চা করা বা ঠিক, ঠিক। ফুটবল খেলা অনেক বেশি ভালো। তাই আমি চাইছি ফুটবলটা খেলুক আরো বেশি খেলুক, করে আরো খেলুক। বেশি করে খেলুক। ঠিকই, ওদের সাথে কথা বলে যা বুঝলাম তাতে এখন তো ছেলেমেয়েরা অনেকটাই বাড়িতে বসে থাকে, সেই অর্থে আর মাঠে নামে না এবং ওই মোবাইল গেম এর মধ্যেই আটকে যায়, একদম, তাতে একদম। করে ক্ষতি বেশি। একদম, তার একদম। চেয়ে মাঠে নেমে খেলে যদি ফুটবলার তৈরি হলো সেটা তো দারুণ ব্যাপার, কিন্তু অন্তত যদি সেটা না হয় ফিজিক্যালি ফিট থাকে তাহলে লেখাপড়াটাও ভালো হয়। হ্যাঁ, সেটাই আমি তোমাদের কাছ থেকে যা বুঝলাম, তাই না? সবাইকে বলবো যে আমাদের সঙ্গে এদের খবর সাধারণের মধ্যে অসাধারণ, এই খবরগুলো জানতে আমাদের সঙ্গে থাকুন। প্রতি বৃহস্পতিবার সকাল 11টায় আমার ফেসবুকে তাহাদের খোঁজে। এটা ঠিক ইন্ডিয়া ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম 100টা কান্ট্রির মধ্যে নেই, তবুও আপনি আমি কি কার্তিক, মনোরঞ্জন, বাপি বা বিল্টুর মতন স্বপ্ন দেখি না একদিন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ খেলবে? ফারাক হলো এই স্বপ্নকে সাকার করতে এরা সারা জীবন লড়াই করছে। আর্থিক সীমাবদ্ধতা অথবা পরিকাঠামোর অভাব বা অন্য কোনো বাধাকেও এরা তুচ্ছ মনে করছে, ভুলে গেছে ঘর পরিবার। মাঠ আর খেলোয়াড়রাই এদের ঘর, এদের পরিবার। এরা নিজেদের সামান্য রোজগার দিয়ে বিনা পয়সায় যে গরিব বস্তির ছেলেগুলোকে কোচিং করাচ্ছে, তারা কলকাতার ময়দানে বিভিন্ন ক্লাবে সুযোগও পাচ্ছে। এভাবেই ইন্ডিয়ার রিমোট জায়গা থেকে উঠে আসবে আগামী দিনের ফুটবলাররা।